যে কী পদ্ধতিতে উজু করলে। আর রাসূল সহিহ বুখারীর 159 নম্বর হাদিসে বলেছেন যে এই নিয়মে উজু করবে এবং 2 রাকাত নামাজ পড়বে, অন্য কোনো চিন্তা করবে না, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। বলো তো। মাসআলা উজু করার তরিকা, উজুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, কোনোমতে কবজিয়া কিংবা দোয়া সুন্নাত, 3বার মিসওয়াক করা সুন্নাত, 3বার কুলি করা সুন্নাত, সমস্ত মুখ দোয়া, 3বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত মুখ কিংবা দোয়া সুন্নাত, ডান হাতে পানি দেওয়া কিংবা দোয়া সুন্নাত, বাম হাতে পানি দেওয়া কিংবা দোয়া সুন্নাত, দোনো হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নাত, মাথা একবার মেসে করা সুন্নাত, কান মেসে করা সুন্নাত, গর্দান মেসে করা মুস্তাহাব, ডান পায়ে কাপড় সহ কিংবা ধোয়া সুন্নাত, বাম পায়ে কাপড় সহ কিংবা ধোয়া সুন্নাত, এবং হাতের আঙ্গুলি দুই পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নাত। মাশাআল্লাহ, আমাদের ছোট ছাত্র মুসা উজু করা সুন্নত তরিকা বলেছে। সুন্নত নিয়ম অনুযায়ী যদি উজু করি, আমি পূর্বে যে হাদিসটি বলেছি এর ফজিলত পাওয়া যাবে। তাছাড়াও সহিহ বুখারীর 136 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যে যে অংশে উজুর পানি স্পর্শ করে কিয়ামতের দিন এই অংশগুলো আলোয় আলোকিত হয়ে থাকবে, নূর দ্বারা ঝলমল হতে থাকবে। এজন্য আমরা যারা এই সালাতের জন্য উজু করি অবশ্যই সুন্নত তরিকা অনুযায়ী উজু করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।